দেখেন একটু ধর্মবিরোধী মানুষ। ভাই উনি মেয়েদেরকে বলেন চুল খুলে আসবা, হিজাব পরে আসবা না, এটা কি ধরনের কথা? একটা মানুষের ধর্মের বিষয়ক মনোভাবে উনি কেন আঘাত করবে? আর হচ্ছে উনি ওনার মনোভাব এরকম যে ওনার উপরে কেউ কিছু বলতে পারবে না, উনিই সবসময় ঠিক, এই ধরনের কথা মানে আচরণ তো এক্সপেক্টেড না একজন টিচারের কাছ থেকে। রংপুর মেডিকেল কলেজের স্টুডেন্টরাও সেখানে আমাদের প্রোটেস্ট করেছে এবং প্রিন্সিপাল স্যার তাদেরকে সমর্থন দিয়ে এবং প্রিন্সিপাল স্যার তাকে বিতাড়িত করেছে বলতে গেলে এইটাই বোঝায়। দেন সেই ম্যাডামের জয়েনিং হয়েছে আমাদের এই নওগাঁ মেডিকেল কলেজে। তাহলে আমরা কি ধোয়া পাতা তুলসী পাতা যে আমরা এগুলো কি ওই ম্যাডামকে আমরা রাখবো আর ওই ম্যাডাম আসে আমাদের ভবিষ্যৎ সমস্যা করবে? এটা তো আমরা কখনোই চাই না। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে দুইটা কলেজ থেকে বিতাড়িত হয়েছে, সেই কলেজ সেই ম্যাডামকে কেন নওগাঁ মেডিকেল কলেজের স্টুডেন্টরা চাইবে? এটা তো এটা ফ্যাসিবাদের দূষণকে আমরা কখনোই এই জিনিসটা আমরা চাই না। আমরা কেন ওই ম্যাডামকে রাখবো? আমাদের প্রপ পরীক্ষা যেটা আমাদের জীবনের জন্য অনেক ইম্পর্টেন্ট, যদি আমরা সেখানে যদি কোনো কারণে ফেল করি তাহলে আমাদের আবার 6 মাস ওয়েট করতে হয়, ওয়েট করে আমাদের আবার পরবর্তীতে পরীক্ষাটা দিতে হয়। এখন এরকম একটা কারণে যদি এরকম একটা ছোট কারণে যদি কাউকে এভাবে ফেল করানো হয়, তার জীবন থেকে 6 মাস নষ্ট করা হয়, তো সেটা কখনোই কাম্য নয়। এবং ওই ম্যাডামের এই অধিকারটাও নাই যে এরকম একটা কারণ দেখিয়ে ফেল করাবে। কিন্তু এতদিন ফ্যাসিবাদের সাহায্য নিয়ে উনি এগুলো অত্যাচার দিনাজপুর মেডিকেলে চালাই গেছে। বর্তমানে যখন ফ্যাসিবাদের পতন হয় তখন দিনাজপুর মেডিকেল কলেজের স্টুডেন্টরা এটার প্রোটেস্ট করছে, প্রতিবাদ জানাইছে, জানানোর প্রেক্ষিতে তাকে রংপুর মেডিকেল কলেজে বদলি করানো হয়েছিল।